ভিউয়ার্স আমরা চলে আসছি সুন্দর মিতালি। এই বরাবর হচ্ছে হিমছড়ি পাহাড়, চমৎকার ঝাউবন। বরাবরই সবসময় বলি এটা ইটস ভেরি বিউটিফুল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ সৈয়দ মনোয়ার এবং আমার সাথে সঙ্গী সাথী কাইয়ুম অ্যান্ড শোয়েব। তো এখন বাজে হচ্ছে 3-3:30টার মতো, আর আমাদের বলে রাখা ছিল আমরা এই যে হোটেল সামুদা এটাতে আছি। তো আমাদের বলে রাখা ছিল এই ভাইটার সাথেই আমাদের নিয়ে যাবে। এখন আমরা তিনজন, যেহেতু আমরা আর বড় নিলাম না এখানে, যেহেতু ম্যারিন ড্রাইভ অনেকবার গিয়েছি, একটু ভালো লাগে তো, একটু খোলামেলা আমরা মিশুক নিয়ে নিলাম। কি বলো হৃদয়? হ্যাঁ, কক্সবাজারের সেই ডলফিন মোড় বাট সে হাঙ্গরের ভাস্কর্য দিয়ে রাখছে। ভিউয়ার্স, আমরা এখন অবস্থান করছি পৃথিবীর দীর্ঘতম ম্যারিন ড্রাইভ কক্সবাজার টু টেকনাফ ম্যারিন ড্রাইভে। এক পাশে বিশাল সাগর আর আরেক পাশে উঁচু উঁচু পাহাড়। বঙ্গোপসাগরের পাশ দিয়ে টেকনাফ পর্যন্ত বিস্তৃত এই অপরূপ ম্যারিন ড্রাইভ। দেখতে পাচ্ছেন উঁচু উঁচু পাহাড়। কিছুদিন আগেও এখানে হয়তো ল্যান্ডস্লাইড হয়েছে। আপনার কক্সবাজার ভ্রমণ আনন্দকে আরো শতগুণ বাড়িয়ে দিবে এই ম্যারিন ড্রাইভ ভ্রমণ। পাহাড়, সাগর আর ঝর্ণা পাশাপাশি হয় ম্যারিন ড্রাইভ ভ্রমণ আরো হয়ে উঠেছে রোমাঞ্চকর। আপনার চোখের সামনেই সমুদ্রের বড় বড় ঢেউগুলা আছড়ে পড়বে এই ম্যারিন ড্রাইভে, আর অপর পাশে পাহাড়ের অপরূপ সৌন্দর্য। এই রোডে আপনি আরো ভ্রমণ করতে পারেন হিমছড়ি, ইনানি, কাঁকড়া বীচ সহ আরো অনেক অনেক জায়গা। তো বন্ধুরা, কখনোই আপনারা ম্যারিন ড্রাইভের এই অপরূপ সৌন্দর্যপূর্ণ দৃশ্যগুলো মিস করবেন না। এই তো ম্যারিন ড্রাইভের আমার হাতের বাঁ পাশে একটি ওয়াটারফলস দেখা যাচ্ছে। এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, আমরা এখানে নামবো না। সামনে আরেকটি ওয়াটারফলস আমরা এক্সপ্লোর করব। আর এখানের পানিগুলো মূলত আবার এদিকে গড়িয়ে কিন্তু আবার সেই সমুদ্রেই চলে যায়। ভিউয়ার্স, আমরা এখান থেকে নামলাম, এখান থেকে নেমে আমরা হেঁটে যাচ্ছি। একটু ওইগুলো ওয়াটারফলস অনেক দেখছি, বাট আপনাদের একটু দেখানোর চেষ্টা এখানে আসা আর কি। বাহ, জাম্প করতে হয়। ঝিরি, এই ঝিরি দেখলেই বুঝবেন যে কোথাও ঝর্ণা আছে, পানি পড়তেছে। ভালো লাগতেছে কিন্তু ভিউটা দেখেন আপনারা। খুব সুন্দর পাহাড়, মানে পুরা একটা হন্টেড একটা প্লেসে নিয়ে আসছি আপনাদের। মানে এগুলাতে নামে না, কেউ আসে না, বাট অ্যাডভেঞ্চার যারা পছন্দ করে তাদের কাছে এগুলোই অনেক কিছু। যদিও ঝর্ণাতে বেশি পানি নেই, পানি থাকার কথা না। এখন আপনাদের একটু জুম করে আমি দেখাই, পানি পড়তেছে অনেক উপর থেকে। অ্যান্ড এদিকে আরেকটা আছে, বুঝতে পারছেন জায়গাটা, আপনারা জাস্ট ফিল নেন। হ্যালো হ্যালো খাবন, হ্যালো, অস্থির একটা জায়গা। কি বলো সুয়েব? অ্যান্ড ভেরি রিস্কি অ্যান্ড ডেঞ্জার। মানে আমরা কোথায় আছি এখন? আপনার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, সুন্দর একটা প্লেস। আমার এগুলা জায়গা ভালো লাগে অ্যাকচুয়ালি। পাহাড়ি মানুষ, পাহাড়, বন জঙ্গল, নদী নালা, খাল, সমুদ্র, আমার পিছনে ঝর্ণা। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আমাদের পিছনে হিমছড়ি যেটা পাহাড়, আমরা সেখানে আর নামলাম না, কারণ আমরা অনেকবার একাধিকবার এই হিমছড়ি পাহাড়ে উঠেছি। যেহেতু এখন দুপুর টাইম, একটা রোদ আছে, আমাদের ভালো লাগতেছে। রিস্কার মধ্যে আমরা খুব আরামে আছি। ভিউয়ার্স, আমরা আর একটি প্লেসে চলে আসছি, এবং এই জায়গাটার নাম কি ব্রো? কাঁকড়া বীচ বলে। তো ভিউয়ার্স, এইখানটা যদিও কাঁকড়া বীচ বলে, বাট
এখানে কাঁকড়া টাকড়া দেখা যায় না। এখানে সৌন্দর্যটা হচ্ছে এই যে একটা ছোট একটা সাঁকো আছে এখানে, মানে ওই যে ঝাউবনে যাওয়ার। এখানে আসলাম কালভারটা বা পার হয়ে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন সারিবদ্ধ ঝাউ গাছ। এখানে দেখি বোঝা যাচ্ছে এগুলা হয়তো প্লান্টেশন করা হয়েছে, নৌবাহিনী বা সেনাবাহিনী বা বন বিভাগ তারা এটা লাগিয়েছে সুন্দরভাবে, হয়তো আমাদের এই চরাঞ্চল কিংবা এই যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলকে রক্ষা করার জন্য। চমৎকার ঝাউবন, বেশ চমৎকার লাগতেছে, সারিবদ্ধ শৃঙ্খল। যদিও এখানে লেখা আছে এখানে বাগানে প্রবেশ নিষেধ, আপনার আইন মেনে চলবেন। ভিউয়ার্স, আমরা চলে আসছি, এখানটা একটু দেখাই। মোটামুটি খুব সুন্দর এই বীজটা, ঝাউবন দুধারে। এখানে বন বিভাগ কর্তৃক প্রায় 50,000-এর অধিক ঝাউ গাছ লাগানো হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে এদিকে হচ্ছে কক্সবাজারের মেইন পয়েন্ট। একেবারেই সূর্য অস্ত যাবে আরো ঘন্টা দুয়েক পরে। ভালো লাগছে, ইটস ভেরি নাইস, অনেক সুন্দর, বিউটিফুল। আমার অনেক ভালো লাগে কক্সবাজার, বরাবরই সবসময় বলি এটা, ইটস ভেরি বিউটিফুল। কি ক্লিন দেখতে পাচ্ছেন, মানে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। এখানে কিন্তু সকালবেলা বা কিছু সময় এখানে লাল কাঁকড়া থাকে, যদি আপনি মানে ক্রাউড কম থাকে তারা বেরিয়ে আসে। দেখতে পাচ্ছেন কাঁকড়ার বাসা। সুন্দর মিতালি, এই বরাবর হচ্ছে হিমসরি পাহাড়, অনেক সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছেন। দুধারে ঝাউবন, মাঝখানে রাস্তা, আর এটা হচ্ছে লাল কাঁকড়ার বীজ বলে। আসতে পারেন, শান্ত বিচ, এখানে একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, ভাল লাগবে। মনে হবে দিনের পর দিন আমরা এখানে কাটিয়ে দিই, এই সুন্দর স্বচ্ছ। তো কায়ুম কি জানে লিখতেছে, কি লেখছো কায়ুম তুমি? সে কি লেখছে আমরা দেখি। হ্যাঁ, এগুলা কে ভাই? হ্যাঁ, তোমার উদ্দেশ্য তো ভালো না, তো কোড নম্বর দেখতেছি। আমরা লাল কাঁকড়ার বীজ শেষ করে আমরা ইরানির দিকে এগিয়ে যাচ্ছি। প্রচুর গরম, রিস্কাতে যতক্ষণ থাকি ততক্ষণই ভালো লাগে, নামার পর এটা হচ্ছে মারমেইড বিচ রিসোর্ট। মারমেইডে আপনারা জানেন একেবারে বিচের পাশে প্রাইভেট কিছু পার্সোনাল বিচ আছে মারমেডে। হচ্ছে মারমেড ইকো রিসোর্ট, যেটা সামনে দিয়ে যাচ্ছি আমরা। এখন অবস্থান করছি রেজু খাল ব্রিজ, যে খালটি একেবারে সমুদ্রের সাথে মিলিত হয়েছে। ভিউয়ার্স, দুঃখের সাথে জানাতে হচ্ছে যে এই ব্রিজটি ক্রস করার সাথে সাথেই আমরা আমাদের ট্রিপটি স্থগিত করি, ক্যান্সেল করে দিই। আমরা আর সামনে মুভ করতে পারি না, তাই দুঃখিত আপনাদের এই ভ্লগে। আর অনেক কিছুই দেখাতে ইচ্ছা ছিল, বাট দেখাতে আমরা পারি নাই, কজ ততক্ষণে আমরা নোটিস করে ফেলি যে আমাদের সাথে থাকা একটি উল্লেখযোগ্য একটি দামি ডিভাইস আমরা হারিয়ে ফেলি। সো তাৎক্ষণিক আমরা এই ব্রিজটি
ক্রস করার পরপরই আমরা এটা নোটিস করার পর আমরা স্থগিত করি এবং আমরা আমাদের যাবতীয় যতটুকু চেষ্টা আছে আমরা সেগুলা করি আর আমাদের এই সারা দিনটি আসলে মাটি হয়ে যায় এই জিনিসটা লস হওয়ার পর। তো যতটুক ফুটেজ ছিল আমি ততটুকু আপনাদের কাছে ব্লগিং আকারে করেছি। ব্লগটা করতে আমার অনেকটা কষ্ট হয়েছে বিকজ এই ট্রিপটা আমাদের অনেক মজা ছিল, অনেক আনন্দ ছিল, বাট ওই লস হওয়ার কারণে আমরা পুরো ট্রিপটাই মলিন হয়ে গিয়েছিল। বাট অনেক দিন পরও আমি ভিডিওটা আপলোড দিচ্ছি অ্যান্ড আমাদের একটা বড় ধরনের একটা লস হয়েছে বলতে গেলে, মানে জাস্ট তারপরও আলহামদুলিল্লাহ বিকজ আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। তো অন্য কোনো সময় আমি চেষ্টা করব মেরিন ড্রাইভের ফুল ব্লগটা আপনাদের দেখাতে। ততদিন সাথে থাকবেন, ধন্যবাদ। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way.